নমস্কার, রাধে রাধে। আমি ডক্টর সেন। মাঝের মধ্যেই আপনাদের কাছে আসি। আর আমার এই দুটি চ্যানেলের নাম হচ্ছে হেলথ ডায়েরি এবং হেলথ ম্যাগাজিন। এই দুটো চ্যানেলের মধ্যে এসে মানুষের অনেক উপকার হয়েছে এই জন্য প্রচুর মানুষ কমেন্ট করে জানায় যে এই সম্বন্ধে একটু বলুন ডাক্তারবাবু, হাঁটুর ব্যথা সম্বন্ধে বলুন, ঘাড়ের ব্যথা সম্বন্ধে বলুন। তা আগের ভিডিওতে কোমরের ব্যথা নিয়ে ছিল, সেখানে একজন কমেন্টে জানিয়েছে যে স্লিপ ডিস্ক কী, সেটা যদি একটু খুলে বলেন। স্লিপ ডিস্ক আমার নিজের চেম্বারে থাকলে আমি আরও দেখিয়ে দিতে পারতাম, কারণ ওখানে পুরো স্পাইনাল কর্ডটাই আছে। আমি পরের দিন দেখাবো। হ্যাঁ, মডেলটা আমার আছে ওখানে। স্পাইনাল কর্ডে আমাদের যে ডিস্কগুলো আছে, এক একটা ভার্টিব্রা, তাকে ডিস্ক বলা হয়। একদম সমানভাবে এরকম সাজানো থাকে এবং এক একটা পার্টিকুলার সমান গ্যাপ থাকে। এই গ্যাপ থেকে যদি একজন একটু সরে বেরিয়ে যায়, দেখতে পাচ্ছেন সমান ছিল, এখান থেকে একটু বেরিয়ে যাওয়া, পড়ে গিয়ে হোক, মারামারি করে হোক, আঘাত লেগে হোক, উঁচু ছাদ থেকে পড়ে, এইভাবে ডিস্ক স্লিপ হয়ে যায়। মানে নিজের জায়গা থেকে স্থানান্তরকরণ, স্লিপ হয়ে বেরিয়ে যাওয়া, তাকে বলা হয় স্লিপ ডিস্ক। এটা যদি হয় লাম্বারে, তাহলে আপনার পা দুটো আস্তে আস্তে প্যারালাইজড হয়ে যেতে থাকবে, আপনি হাঁটতে পারবেন না, কোমরে প্রচণ্ড যন্ত্রণা থাকবে এবং আপনি হাঁটা চলায় দেয়াল ধরে ধরে হাঁটতে হবে, ডিসব্যালেন্স হয়ে যায়, শরীরে ব্যালেন্স থাকে না, হাঁটতে পারবেন না সমানভাবে। প্লেন মেঝেতে হাঁটতে গেলেও হোঁচট খেয়ে পড়ে যাবেন। কোমর অবধি ঠিক আছে, কোমরের ওপর থেকে ব্যালেন্স রাখতে পারবেন না। তো এই স্লিপ ডিস্ক, আমাদের যে স্পাইনাল কর্ড আছে সেখান থেকে কোনো একটা ভার্টিব্রা সরে তার জায়গা থেকে যদি বেরিয়ে যায়, তাকে বলা হয় স্লিপ ডিস্ক। বুঝে গেছেন? এবার বেরিয়ে গেলে অসুবিধে কী হচ্ছে, ওখানে যে ওপরে জেল ছিল, নিচে জেল ছিল, জেল মিনস সাইনোভিয়াল ফ্লুইড, এবং এই স্পাইনাল কর্ডের ভিতর দিয়ে 30,000 মিলিয়নের ওপরে নার্ভ নেমেছে। এটা তো কর্ডের ভেতরে অসংখ্য তার গেছে। এই তারগুলো কি হয়, বেশ কিছু ছিঁড়ে যায়, কারণ ডিস্কটা তো এই সমান এরকম একটা সারিবদ্ধ ছিল, সেখান থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়া মানে এর ভেতরে তার মানে যে কর্ড ছিল ছিঁড়ে নিয়ে বেরিয়েছে বেশ কিছু। তাতে কি হবে, মোটর নার্ভ মানে লোয়ার পোর্শনের যে লিম্বস, যে নার্ভ, সেটা আস্তে আস্তে বিকল হয়ে যেতে থাকে। মধ্য কথায় আপনার দুটো পা প্যারালাইজড হয়ে যাবে, হুইল চেয়ারে করতে হবে। এরপর যদি আবার অপারেশন করে ফেলেন আপনি, যদি ভালো ডাক্তার হয় তাহলে ওকে। আর যদি স্ক্রু টাইট করতে গিয়ে আবার ওই মানুষের শরীরের জায়গায় যদি মনে করে যে না আমি কার্পেন্টার হিসেবে স্ক্রু লাগাচ্ছি, তাহলে কিন্তু জীবনে আবার কপালে দুঃখ আছে আপনার। আপনি যাও বা হাঁটাচলা করতে পারছিলেন, একদম হাঁটতে পারবেন না। তাই ঠিকঠাক জায়গায় যদি ওটি করতেই হয়, ভালো জায়গায় সার্জারি করান। আমি তো বলবো সাউথে যদি করতেই হয় স্লিপ ডিস্ক, কারণ ওটাকে তো জায়গায় আনতে হবে, কিছু করার নেই। যাতে স্ক্রু না লাগিয়ে অপারেশনটা করা যায় সেই চেষ্টা করুন। তারপর তো আমি আছি। ঠিক, রাধে রাধে।